প্রবাসী সুন্দরী বউকে পালিয়ে এনে বিয়ে করেছিলাম তখন আমার বয়স ছিল 21 আর আমার স্ত্রী মিথিলার বয়স ছিল 29। বিয়ের 1 বছরের মাথায় আমার বাবার কষ্টে জমানো 6 লাখ টাকা আর 11 ভরি গহনা নিয়ে পালিয়ে যায়। 21 বছর বয়সে আমার যৌবনের প্রথম নারী ছিল আমার স্ত্রী মিথিলা। দেখতে ছিল অমায়িক সুন্দরী। মিথিলার সাথে পরিচয় হয়েছিল আমার ফেসবুকের মাধ্যমে। ও একজন প্রবাসীর স্ত্রী। প্রথম মেসেজে আমাদের কথা বলা হতো, কিন্তু মিথিলা অনেক দায়িত্ববান একটা মেয়ে ছিল, আমি এটাই ভেবেছিলাম। প্রতিনিয়ত আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন সবার খোঁজ খবর নিত। আমি যদি কারো কথা ভুলেও শেয়ার করতাম, অমুক কাজিন আমার অসুস্থ, মিথিলা এটা জানার পর থেকে বারবার তার কথা জিজ্ঞাসা করতো। মনে হয় ওর জানি কত আপন। আমি খেয়েছি কিনা, আমার মা বাবা কেমন আছে, আমি কলেজে যাচ্ছি কিনা, প্রতিনিয়ত মিথিলা এগুলো খোঁজ খবর নিত। প্রতিটা পুরুষের স্বপ্ন থাকে একটা সাংসারিক মেয়ে যে আমার সংসারটাকে ভরিয়ে রাখবে। ও একটা বাচ্চার মা, তবু আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। ওর যেমন ছিল রূপ, ঠিক তেমনি ছিল গুছিয়ে কথা বলার ধরন আর সবার খোঁজ খবর নেয়া। এগুলো আমাকে প্রতিনিয়ত ওর প্রতি আরো আমাকে দুর্বল বানিয়ে দিচ্ছিল। এভাবে ওর সাথে সম্পর্ক চলতেছিল আমার। ও সারাদিন কি হতো না হতো, কার সঙ্গে কথা বলতো, আমার অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া, সবকিছু যেন আমাকে অন্য একটা জগতে নিয়ে যাচ্ছিল। একটা মেয়ের এতগুলো গুণ, শুধু একটাই তার খোঁজ, সে বিবাহিত একটা বাচ্চা আছে। তাতে কি, আমি ওর মতো মেয়েকে বিয়ে করলে জীবনে অনেক বেশি সুখে থাকবো। যেমন প্রতিটা পুরুষেরই স্বপ্ন থাকে একজন বাধ্য স্ত্রী, যেটা সব পুরুষের কপালে জোটে না। আল্লাহ মনে হয় মিথিলাকে আমার জীবনে সরাসরি নিজেই দিয়ে দিয়েছিল। আমি এটাই ভেবেছিলাম। ওর হাজবেন্ড ও শ্বশুর বাড়ির মানুষ ওকে অবহেলা করতো, কথায় কথায় খারাপ আচরণ করতে, এগুলো আমাকে মিথিলা বলতো কান্না করে। ও যখন কান্না করতো ফোনের ওই পাশ থেকে, বিশ্বাস করেন ভাই, আমার বুকটা ফেটে যেত। আমি নিতে পারতাম না যে একটা মেয়ের এতগুলো গুণ থাকার পরও তার শ্বশুর বাড়ির মানুষ এভাবে অত্যাচার করে। এভাবে কেটে যায় 1.5 বছর। একদিন হঠাৎ ফোন করে মিথিলা আমাকে প্রচন্ড কান্না করে আর বলে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই লিজন, আমি কি করবো আমি জানি না, আমি এখানে থাকতেও পারতেছি না, এদের টর্চারিং আমার আর সহ্য হয় না, বাবা মা বিয়ে দিয়েছে আমাকে, আমি পারতেছি না এই সংসার ছেড়ে যেতে। মিথিলার চোখের পানি দেখে আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। ওর চোখের পানি আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমার ফ্যামিলিকে আমি অনেকবার বলেছিলাম আমি একটা বিবাহিত মেয়েকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার আমার এই ভালোবাসা মেনে নিতে নারাজ। এজন্য আমি 1.5 বছর সময় নিয়েছিলাম। কিন্তু মিথিলা সেদিন চোখের পানি অঝরে ঝরে পড়তেছিল। মনে হচ্ছিল কেউ আমার বুকের ভিতরে আস্তে আস্তে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করছে। ওর প্রতি আমি এতটাই দুর্বল ছিলাম। ওর কান্না দেখে আমি বলি, আমাকে তুমি কি একটা সুযোগ দিবে তোমার মতো ভালো মেয়ের দায়িত্ব নেওয়া? মিথিলা আমার কথা শুনে আরো কান্না করে দেয়। তুমি অবিবাহিত একটা ছেলে, তোমার বয়স কম, আমার বয়স বেশি, আমার একটা বাচ্চাও আছে, আমাদের এই বিয়ে কেউ মেনে নিবে না। আমি মিথিলাকে তখন বলি, তোমার জন্য আমি দুনিয়া এক সাইড করে দিব, তবু আমি তোমাকে ছাড়বো না। আমি তখন মিথিলাকে বলি, আমি তোমাকে বিয়ে করব আর আমি তোমাকে সারা জীবন সুখে রাখার চেষ্টা করবো আমার সামর্থ্য দিয়ে। আমি আর ওকে পরীক্ষা করার জন্য এটাও বলি, আমরা কিন্তু গরিব মানুষ, ডাল ভাত খেয়ে থাকতে হবে, পারবে আমার সাথে থাকতে? মিথিলা তখন বলে হ্যাঁ। যে মেয়ে আমি গরিব জানার পরও আমার সাথে সম্পর্কে জড়িয়েছে, তার চরিত্র কখনো খারাপ হতে পারে না। আমি এইটাই তখন ভেবেছিলাম। আমি মিথিলাকে বলি, তুমি রেডি হয়ে থেকো, আমি কালকে রাত্রেই তোমাকে যে পালিয়ে আনবো। পরের দিন আমার 3 বন্ধুকে সঙ্গে নিয়ে আমি মিথিলাদের এলাকায় যেয়ে রাত্রে ওকে নিয়ে চলে আসি। এক কাপড়ে আমাদের এলাকায় আসার পর আমার 3 বন্ধুর মাধ্যমে ওদের টাকা পয়সা দিয়ে আমরা 2 জন বিয়ে করে ফেলি। আমার মা বাবাকে ফোন করে আমি বলি যে আমি মিথিলাকে বিয়ে করেছি। আমার বাবা মা কোনোভাবেই আমার এই বিয়ে মেনে নিবে না। 21 বছরের আমার ছেলে আর মেয়ের বয়স 29 বছর, এটা কিভাবে সম্ভব? মেয়ে বিবাহিত, তার বাচ্চা আছে, আমরা এই বিয়ে কোনোদিনও মেনে নিব না। ওই মেয়ে তুই যার বউ তাকে দিয়ে আয়, তোকে এর চাইতে সুন্দরী মেয়ে বিয়ে করাবো। কিন্তু আমার মা বাবার কথায় মিথিলার আমি বিশ্বাস ভাঙিনি। এই মেয়েটাও সংসার ছেড়ে আমার সাথে এসেছে, ওর জীবনে আমি কিভাবে নষ্ট করি? কখনোই না। মিথিলাকে বিয়ে করার পর আমার মা বাবা আমার হাত খরচ দেওয়া বন্ধ করে দেয়। আর আমার বাবা ফোনের আগে বলে, ওই বউ নিয়ে আমাদের এলাকার আশেপাশেও আসবি না, আমার মান সম্মান যা নষ্ট করেছিস, যা করবি দূরে থেকে কর, তোর আর তোর ওই বইয়ের জায়গা নেই আমার এই বাড়িতে। আমি মিথিলাকে এতটা ভালোবাসতাম, আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। বাবা যেহেতু আমাকে টাকা দেওয়া বন্ধ করেছে, আমার স্ত্রী আর আমার সংসার তো চালাতে হবে। আমি লেখাপড়া করতাম, ওই অবস্থায় একটা ফার্মেসিতে চাকরি নেই, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি, সারাদিন দাঁড়িয়ে থেকে ওষুধ সেল করতে হতো। আমার এত পরিশ্রম আমার জন্মের পর আমি কখনো করিনি। কিন্তু জানেন, এত খাটুনি করার পর আমি যখন বাসায় যেতাম, মিথিলা আমাকে এতটা সম্মান করতে, এতটা ভালোবাসতো, আমার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যেত। আমার কাছে মনে হতো পৃথিবীতে যদি 4-5 জন ব্যক্তি সুখী থাকে, ভালো স্ত্রী পেয়ে, তার মধ্যে আমি একজন। এত ভালো একজন স্ত্রী আমি পেয়েছি। আমাদের এরকম চলাফেরা দেখে আমার মা একদিন চুপি চুপি আমাদের বাসায় আসে। মিথিলার ব্যবহার দেখে আমার মাও বলে যায়, ওই দিনে আমাদেরকে বাড়িতে নিয়ে আমার মা বাবা প্রথম আমার স্ত্রী মিথিলাকে বিশ্বাস না করলেও 2-3 মাস পর মিথিলাকে পুরো বিশ্বাস করা শুরু করে দেয়। মা বাবার খুব যত্ন করতো মিথিলা। এমন কোনো কাজ নাই যেটা মিথিলা আমার স্ত্রী পারতো না। ভুল ধরার কোনো সুযোগই ছিল না। যেমন ছিল ওর রূপ, ঠিক তেমন ছিল ওর গুণ। আমার মা গর্ব করে বলতো, বাবারে তুই একটা রত্ন এনেছিস এই বাড়িতে, আর এই মেয়েকে নাকি আমরা মেনে নিতে অস্বীকার করেছি।
দেখেছি আমার মা আমার স্ত্রী মিথিলার কপালে চুমু কাটতো। আমাদের গ্রামে আশেপাশে বাড়ির চাচিরা আমার স্ত্রীকে নিয়ে গর্ব করত। তাদের মুখে আমার স্ত্রীর প্রশংসা শুনে আমারও বুকটা ভরে যেত। আমার স্ত্রী মিথিলাকে আমার মা গহনাগাটি কোথায় কি রাখে, টাকা পয়সা কোথায় কি রাখে, আস্তে আস্তে আমার স্ত্রী মিথিলাকে বলা শুরু করে দেয়। আমি একদিন মাকে বলি, ছেলের বউকে কেউ এগুলো বলে? মা আমার গালে থাপড় দিয়ে বলেছিল, তোর চাইতে আমার ছেলের বউ আমার আপন, আমার ছেলের বউয়ের মতো আমাকে ভালোবাসতে পারবি? আমার গর্বে না বুকটা ভরে গিয়েছিল। আমি তো এই দিনটাই আমার বাড়িতে দেখতে চেয়েছিলাম, যেটা মহান আল্লাহ আমাকে নিজে হাতে দিয়েছে। মা নাতি নাতকর হলে গহনাগাটি দিবে, কোন চুড়ি দিবে, কোন চেন দিবে, সবকিছুই মা আমার স্ত্রী মিথিলাকে বলতো। এভাবে কেটে যায় 1 বছর 2 মাস। হঠাৎ একদিন মানুষের চিল্লানির আওয়াজে ঘুম ভাঙে আমাদের বাড়িতে একে একে 4-5 জন মানুষ দাঁড়িয়ে আছে আর বলতেছে, এই লিজনের মা, তোমরা ওঠো না, বেলা বাজে 10টা। আমি অবাক হয়ে গেছি, এত ঘুম তো আমরা কখনো ঘুমাই না। আমরা গ্রামের মানুষ, মুরগি বাকার পরপরই উঠে পড়ি। আমার ঘরের দরজা খোলা, আমার পাশে দেখে আমার স্ত্রী মিথিলা নাই। চোখে পানি দিয়ে তাড়াতাড়ি করে উঠলাম, মিথিলা মিথিলা ডাকি, বাড়ির কোথাও নাই। ভেবেছিলাম বাথরুমে মনে হয় গিয়েছি। আমার মা বাবার ঘরে যেয়ে দেখি মা বাবা এখনো ঘুমাচ্ছে, অথচ দরজা খোলা, আলমারিও খোলা। আমার শরীরটা ঘামতে শুরু করলো আর আমার হাত দুটো থরথর করে কাঁপতেছিল। আমার মা বাবা তখনও পড়ে পড়ে বিছানায় ঘুমাচ্ছে। আশেপাশে বাড়ির চাচিরা আমার মাকে ধরলো, আমার বাবাকে ধরলো, চোখে পানি দিচ্ছে, তবুও আমার মা বাবা ঘুমে টলে পড়তেছে। আমি ওখানেই থ হয়ে দাঁড়িয়েছিলাম, আলমারির দিকে যাবো না আমার স্ত্রী মিথিলাকে খুঁজবো। আমি চুপ করে দাঁড়িয়েছি। আমার চাচারা বলে, আগে দেখ আলমারি খোলা, তোর বাবার টাকা পয়সা সব আছে নাকি। আমার মা তখন চিৎকার করে বলে, আমার গহনা আগে গহনা দেখ। 6 লাখ টাকাও আলমারিতে রাখা ছিল। আলমারিতে দেখি আমার বাবার কষ্টে জমানো 6 লাখ টাকা আর 11 ভরি গহনা, কিচ্ছু নাই। আর আমার স্ত্রী মিথিলাও নাই। এক কাপড়ে ও এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যে স্ত্রীর নামে মুখে সবার সুনাম ছিল, তখন সবাই আমার দিকে তাকিয়ে বলতেছিল, অন্য পুরুষের বউ আনার শাস্তি এমনই হয়। এবার পালাইছে না বউ মুখে চুনকালি দিয়ে। আমার মা তখন ফ্লোরে বসে মাথা আছড়াচ্ছিল আর বলতেছিল, এই মেয়ে কি আনলি রে বাবা, আমার বাড়ি সব সর্বনাশ করে রেখে গেল। আমি তো ওকে ভালোবাসছিলাম, মেয়ের চাইতো বেশি ভালোবাসছি। আমাদেরকে একদম পথে বসায় দিয়ে গেল। এটা বলে বলে আমার মা বিনান করে করে কাঁদতেছিল। আমার বাবা হাই ব্লাড প্রেসারের রোগী ছিল। ওখানে ঘামতে লাগে, ঘামতে ঘামতে বিছানায় যে বাবা পড়ে আর বিছানা থেকে উঠতে পারেনি। আমার বাবা গহনা টাকার টেনশনে ওখানে হার্ট ব্লক করে। বাবার হসপিটালে বিল মিটাতে পারছিলাম না। আর আমার মাথায় একটাই টেনশন হচ্ছিল, মিথিলা কিভাবে এই কাজ করতে পারে, যে মেয়েটা আমাকে এত ভালোবাসে। আমিও তাকে ভালোবাসা কম দেইনি, কি অভাব রেখেছিলাম। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি মিথিলা এটা ট্রেডিং প্রাপ্ত ছিল। এর আগেও তার প্রবাসী স্বামী টাকা পয়সা নিয়ে এইভাবে চলে গিয়েছিল, আর এবার আমাকে মুরগি বানিয়েছে। ও সুন্দরের জালে এভাবে ছেলেদেরকে ফাঁসানো ওর কাজ। ওর নাকি আরো 2-3টা বিয়ে হয়েছিল। এভাবে 1-1.5 বছর সংসার করে ওই ছেলেদেরকে সর্বশান্ত করেছে। এবার আমার যখন হসপিটালে কোডিটরে দাঁড়িয়ে বাবার বিল পরিশোধ করতে পারি না, প্রেসক্রিপশনটা হাতে, তখন নিজের প্রতি নিজেই লজ্জা লাগে। যৌবনের একজন বিবাহিত নারীকে বিয়ে করে ভেবেছিলাম অনেক সুখে থাকবো। আমি ওর রূপ আর ওর ভালোবাসায় এতটাই বোকা হয়েছিলাম যে আমি একটাবারও বুঝতে পারি যেই নারী আমার মায়া আমার মোহে পড়ে নিজে 4 বছরে জন্ম দেওয়া সন্তানকে ছেড়ে এসেছিল, স্বামী সংসার ফেলে এসেছে আমার কথায়, ওই মেয়ে আমার সাথে কিভাবে সংসার করবে। সে তো এসেছিল পরিকল্পনা করে আমাকে সর্বশান্ত করার জন্য। আমার যৌবনের একটা ভালোবাসার ফল শুধু আমি না, আমার মা বাবাকেও তাদের সারা জীবনে কঠোর পরিশ্রম দিয়ে ভোগ করতে হচ্ছে। আমার বাবার হসপিটালে বিল মিটাতে না পেরে যখন মাথা গোজা শেষ আশ্রয়টা বিক্রি করে দিয়েছিলাম, সেই সময় বেঁচে থাকার ইচ্ছা ছিল না। আমার একটা ভুলের কারণে আমার পুরো পরিবার আজকে পথে। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। 11 ভরি গহনা, 6 লাখ টাকা আমার কাছে অনেক ছিল, যেটা আমার মা বাবা সারা জীবনে কঠোর পরিশ্রম। আমার যৌবনের সবচাইতে বড় ভুল ছিল বিবাহিত নারীকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করে বাড়িতে আনা। এটা একজন ভাইয়ার লাইভ হিস্টরি ছিল। ধন্যবাদ সবাইকে।